আগামী 24 ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। বাংলাদেশে এখন মানুষ থাকার মতো পরিস্থিতি নেই। সরকার যদি ধর্ষণ আটকাতে না পারে আর শাস্তি দিতে না পারে, তাহলে আমরা এই নির্বাচনেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, বললেন রুমিন ফারহানা। যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই, আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাষ্ট্র আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আপনাদের আগে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে কিভাবে পালাতে হয়েছে সেই দৃষ্টান্ত বাংলার জমিনে আজকেও আছে। গত কয়েক মাস ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে সারা বাংলাদেশ জুড়ে। তবে দ্রুত সময়ের মধ্যে কোনো ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না করার ফলে দিন দিন এই ধর্ষণের সংখ্যা যেন বেড়েই চলেছে। সর্বশেষ বনুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া শিশু আসিয়ার ঘটনাটি নাড়া দিয়েছে সবার মন। ধর্ষকদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকরের জন্য ইতিমধ্যে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। এবার মুখ খুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, সরকার যদি ধর্ষণ আটকাতে না পারে আর শাস্তি দিতে না পারে, তাহলে আমরা এই নির্বাচনেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। আমরা আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আগে এখানের মতো এত ধর্ষণের কথা শোনা যেত না। এই সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এভাবে চলতে দেওয়া যায় না। একমাত্র হাসিনাই নারীদের নিরাপত্তা দিতে পারবে।